12 আঞ্চলের মানুষ কি মন খারাপ? ওলি আসতেছেন, আল্লাহ পাকের একজন ওলি বান্দা আসতেছেন, আপনাদের কি মন খারাপ? ওলি আসলে মন খারাপ হয়? আল্লাহ পাকের ওলিদের যখন আসে তখন মনটাকে খুশি করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওলি আসার কারণে যদি আপনি খুশি হন, ওলি আসার কারণে যদি আপনার দিলটা নরম হয়, ওলি আসার কারণে যদি আপনি প্রশান্তি লাভ করেন, বিশ্বাস করেন আপনার অন্তরের ভেতরে আমার আল্লাহর পক্ষ থেকে জিকিরের মাধ্যম দিয়ে আমার আল্লাহ শান্তি প্রবাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা ওলি দেখলেই নাক শিখতায়। ওলি আবার কি? ওলি মানে ভণ্ড। কথা বলেন না কেন? বলে না ওলি মানে ভণ্ড, পীর মানে বিতর্কিত, পীর মানে অমুক তমুক, এত প্রসঙ্গ। কিন্তু আজকে আমরা বাংলার জমিনের ইতিহাসের দিকে যদি তাকাই, বাংলাদেশের ঘরে ঘরে ইসলাম নিয়ে এসেছে কারা? কথা বলেন। বাংলাদেশের ইসলামের শুরু, ইসলামের গোড়া শাহজালাল, ঠিক না ঠিক বলেন? ইসলামের গোড়া শাহপরান, শাহ মাকদুম, মাইশাওয়ার বলখি, খান জাহান আলী, ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, সরসিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এনারা সকলেই এক একজন আল্লাহর ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওলিদের নির্মিত মাদ্রাসা, সেই ওলিদের নির্মিত মসজিদ, সেই ওলিদের নির্মিত বাংলাদেশের হিন্দুগুলোকে ধুতি খুলে লুঙ্গি পরানো, তারপর আপনার সিঁড়ি কেটে মোহাম্মদ লাগানো, সেই ওলিদের বিরুদ্ধে আচরণ করতে গিয়ে আজকে আমরা নিজেদের ইসলামের গোড়াটা কাটিয়ে দিচ্ছি, আমরা টের পাচ্ছি না। ঠিক না ঠিক বলেন? কিন্তু আসলে কি উচিত ছিল তাই? আমাদের উচিত ছিল ওলি আউলিয়া যে রাস্তা ধরে আমাদের জীবনকে প্রবাহিত করেছেন, নিজের জীবনকে অতিবাহিত করেছেন, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় গিয়েছেন, সেই রাস্তায় আমাদের চলার দরকার ছিল কি ছিল না? কিন্তু আমরা কি সেই রাস্তায় চলি? আমরা আজকে মনে করেছি খালি ইসলামিক দল হলি হয়। কি বলেন আপনারা? খালি মাথায় টুপি থাকলেই হলো হুজুর, মাথায় টুপি আর জুব্বা থাকলে এ সবচেয়ে বড় হুজুর। হুজুরের মাথার টুপির নিচে যে আরো কত শয়তানি আছে কে জানে? কথা কন না কেন জোরে? ভুল তথ্য দিচ্ছি আমি। বাংলাদেশে কি চলতেছে আর কি চলে না। যারা এক সময় বলতো ওলিরা ভণ্ড, যারা এক সময় বলতো ওলিরা বিতর্কিত, যারা এক সময় বলতো পীরের দরবারে যাওয়া যাবে না, যারা এক সময় বলতো নারী পুরুষ একাকার হয়ে পীরেরা জিকির করে, আলহামদুলিল্লাহ আমাদের পীর সাহেব এটা প্রমাণ করে দিয়েছেন। আমার জানে রাখা মুর্শিদ কিবলা আলহাজ ডক্টর এম আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হুজুর আমাদেরকে এমন ভাবে শরীয়তকে কঠোর ভাবে মানিয়েছেন, কখনো আমরা মহিলা পুরুষ একাকার তো হই না, মহিলাদের সাথে আমাদের দেখা করা পর্যন্ত সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা আমাদের উপর এই ফতোয়াবাজিগুলো করত, যারা আমাদের উপরে এই পিসারকে চাপাইতো, এরা উপরে ঠিকই তেল ঢালে কিন্তু ভেতরে ভেতরে মহিলাদেরকে নিয়ে আতাত করে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সাবধান মুসলমান, ওলিদের বিষয়ে কথা বলতে সাবধান হবেন। আমি সাবধানতা করিনি, সাবধানতা করেছেন আমার আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলতে হবে। কে সাবধান করেছেন? আল্লাহু আকবার। والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم على إن أولياء عليهم ولا هم يحزنون। সূরাতুল, আপনি খুলে দেখুন ইউনূস আলাইহিস সালামের 62 নম্বর আয়াতে কারিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গায় শুধুমাত্র হরফে তানবীহ ব্যবহার করেছেন। কোরআন শরীফের 6663 আয়াতে কারিমা রয়েছে। আলেম মানুষ রয়েছে, মাথার তাজ, মাদ্রাসার শিক্ষক মহোদয় রয়েছে, জিজ্ঞাসা করে দেখেন দুই জায়গায় আমার আল্লাহ আলা শব্দ ব্যবহার করেছেন। একটা হলো আলা শব্দ ব্যবহার করেছেন আল্লাহর ওলিদের ক্ষেত্রে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর আলা
শব্দ ব্যবহার করেছেন জিকিরের ব্যাপারে, দুইটাই পীরের সাথে কানেক্টেড। ওলি আউলিয়া মানে জিকির ছাড়া নয়, আর জিকির ছাড়া যারা তারা আল্লাহর ওলি হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাকের ওলিদের সাথে কানেক্টেড আয়াতে কারিমা। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মুসলমানেরা, ইমানদারেরা, মুত্তাকিরা, কাফের, মুশরিক, বেঈমানেরা, এক কথায় দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আলা, সাবধান হয়ে যাও। ইন্না হরফে মুসাব্বাবিল ফিল ব্যবহার করেছে। ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন ভয় নাই। আমার কি ভয় থাকতে পারে? আমরা নবীর সেনা, আল্লাহ ছাড়া কারো ভয় করি না। বলুন, আমরা ওলির সেনা, আল্লাহ ছাড়া কারো। বাতিলের ভয়ে মোরা পিছু হতি না, বাতিলের ভয়ে মোরা পিছু হতি না। ওলামায়ে সুদের তোয়াজ করি না, আমরা নবীর সেনা, আল্লাহ ছাড়া কারো ভয় করি না। আমরা ওলির সেনা, আল্লাহ ছাড়া কারো। আল্লাহর কোরআন মোদের জীবন, তামান্না আমাদের শহীদি মরণ। সুবহানাল্লাহ। নবীজির সুন্নাহ মোদের জীবন, তামান্না আমাদের শহীদি মরণ। জয় ছাড়া কবু পিছু হতি না, আমরা নবীর সেনা, আল্লাহ ছাড়া কারো ভয় করি না। আমরা ওলির সেনা, আল্লাহ ছাড়া কারো। আল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলেন তো, একটা জিহাদের ময়দানে যাইতে গেলে সেনাপতির দরকার আছে? কথা বলেন, আছে? আমরা যারা হকের দাওয়াতের মুরিদ, আমরা যারা হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুরিদ, আমাদের সেনাপতি আমাদের মুর্শিদ কিবলা, তাই না? এই জন্য আমার সাথে সুর মিলান। সেনাপতি মোদের ডক্টর আশরাফ সিদ্দিকী। সুবহানাল্লাহ। ঠিক আছে তো? নাকি আপনি মনে করতেছেন যে হুজুর, একজন মানুষের পক্ষে এত প্রশংসা কেন করতে হয়? প্রশংসা তারাই পাওয়ার যোগ্য যারা আল্লাহর সাথে নিজেকে বিলীন করে নিয়েছে। আমার পীর সাহেবের জীবনীতে আমি দেখেছি, এত বেশি কাছ থেকে দেখেছি যা অন্য কেউ দেখার সুযোগ পাইছে কিনা আমি জানি না। আলহামদুলিল্লাহ, এই কাছ থেকে জীবনে যা দেখেছি, তার কথা এবং কাজের ভেতরে কোনো পরিবর্তন নাই, যা মুখ দিয়ে বলে তাই করে। আল্লাহর পক্ষ থেকে যা আদেশ, ফরজিয়াত, অজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত, এমন কোন আমল নেই পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার জন্য তিনি বিলম্ব করেন। সমস্ত আমলগুলো মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সব আমলগুলো করার জন্য তিনি পাগল হয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমরা তার কাছে ঘুরি? কেন হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফে আজকে আমরা এত লেখাপড়া করেছি, ডাবল টাইটেল কমপ্লিট করেছি, এইদিকে অনার্স মাস্টার্স করেছি, তারপরও আমরা কেন পাগলের মতো তার পেছনে ঘুরি জানেন? কারণ আমরা দেখেছি যত দূর পর্যন্ত আমরা লেখাপড়া কমপ্লিট করলাম, লেখাপড়া কমপ্লিট করে তার কাছে যখন গিয়ে বসি, মনে হয় আমরা কেবল ক্লাস 1-এ পড়ি। কোন ক্লাসে পড়ি? মানে তার কাছে বসলে ক্লাস 1-এ ভর্তি হলাম। আল্লাহ পাক এত ইলম দিয়ে তাকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু ইলমে দেননি, এই ইলমের উপর আবার আমল করার জন্য যত রকমের আল্লাহর পক্ষ থেকে সাহায্য, সব কিছু আল্লাহ দান করেছেন। সারা জীবন রোজা রাখেন, যে 5টা রোজা হারাম, এই 5টা রোজা ছাড়া সারা জীবন রোজা রাখেন। এক লোকমা কখনো কারো বাড়িতে খাওয়ার চিন্তা নেই, কারো স্ত্রী পরিবারের সাথে দেখা করার চিন্তা নেই,
কারো বাড়িতে এসে 2 টাকার আপনার চান্দা চাওয়ার কোনো বা 2 টাকা হাদিয়া চাওয়ার কোনো যার মন মানসিকতা নেই, একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? বলেন তো কোন মানুষটা আছে যে টাকার কাছে পাগল নয়? কে আছে এমন? সবাই টাকার কাছে পাগল, বিলীন। টাকা দেখলে তার মন ভরে যায়। কিন্তু আমি একমাত্র দেখেছি আমার পীর সাহেবের দিকে তাকিয়ে, যাকে টাকার প্রসঙ্গ আনলে সে মন খারাপ করে। একটু সুবহানাল্লাহ বলবেন না? টাকার সাথে আমার সম্পৃক্ত নয়, আমি মানুষদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আমরা তাকে সেনাপতি হিসেবে গ্রহণ করেছি, কারণ তার প্রত্যেকটা কার্যক্রম আল্লাহ পাকের নবীজির পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মিল রেখে ইমাম মাহদী আলাইহিস সালামের রাস্তাকে ক্লিয়ার করতেছেন। বাংলাদেশে কম দরবার ঘুরিনি আমি, বাংলাদেশে কম বক্তার সাথে আমার কথা হয়নি। আগাবেলা এক কথা বলে, বিকেল বেলা গিয়ে আর একটা বলে। কথা কন না কেন? সামনে যদি একটা বলে, দেখবেন যে কিছুদিন আগে নির্বাচনের আগে যদি মনে করেন পর্দার ভেতরে থাকে, নির্বাচনের পর রেসোর্টে গিয়ে ওই মহিলাদের সাথে ধরা খায়, এগুলোও চলে। কিন্তু আমাদের দিকে তাকান, আমার পীর সাহেবের দিকে তাকান, যা করতেছেন আজ পর্যন্ত কেউ বিন্দু পরিমাণ তার বিরুদ্ধে কোন রকম কলম বাজাতে পারেনি। একটু সুবহানাল্লাহ বলেন। তারাই করতে গিয়েছে, তারাই ধরা খেয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি বলি সাবধান, কারণ আল্লাহ পাকের ওলিদের কন্ট্রোলার। জোরে বলেন কে? সেই কথাই বলছিলাম। আসুন সামনের দিকে বাড়ি। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে বলেন, আমার ওলি বান্দা যারা, তাদেরকে আমি কেমন করে হেফাজত করি একটু তাকিয়ে দেখেন। আমার আল্লাহ কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আয়াত শরীফ নম্বর 256 আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার সাথে একটু মিলান। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলাল নূর। আমার ওলিয়া বান্দাদের কেন টেনশন নাই রে? কারণ আমি আমার ওলিদের বন্ধু হয়ে যাই। ওই বন্ধুরা যখন আমি আল্লাহর সাথে কথা বলে, দুনিয়াতে একটা বন্ধু যখন আর একটা বন্ধুর সঙ্গে যখন কথা বলে, বলেন তো দেখি, ওই ওলিরা যখন আল্লাহর সাথে কথা বলবে, দুনিয়ার একটা বন্ধুত্ব করেছেন, তার বাড়িতে আপনি বেড়াইতে যাবেন, খালি হাতে যেতে পারেন না। আল্লাহর বান্দারা বন্ধুর বাড়িতে কিছু না কিছু নিয়ে চলে যায়। তাহলে বলুন তো, পাকের ওলিরা যখন আমার আল্লাহর দিদারে মশগুল হয়ে যায়, আমার আল্লাহর ওলিরা যখন কলবের মাকামে হাত বাই হাত, কল বাই কল আল্লাহ পাকের আরশে আজিমে যখন ভ্রমণ করে, লামাকান যখন পার হয়, সিদরাতুল মুনতাহা পার হয়ে যখন আল্লাহর দিদারে চলে যায়, ওই সময় আল্লাহর ওলিরা কি নিয়ে যায়? জীবনে কোনোদিন শুনছেন? চিন্তাও তো করলাম না। আল্লাহ পাকের ওলি বান্দারা আমার আল্লাহর দরবারে হাদিয়া হিসেবে জিকির নিয়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যখন আমার আল্লাহর কাছে যায় গো, আমার আল্লাহর দরবারে একবার আল্লাহ জিকির নিয়ে যখন চলতে থাকে, আমার আল্লাহ বলে, বন্ধু আপনি দুনিয়া থেকে আমার জন্য আমার নামের হাদিয়া এনেছেন, সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ রঙিন হয়ে আপনি যখন এত দূর পর্যন্ত এসেছেন গো বন্ধু, ও আমার ওলি বান্দা, আপনার কলবের মাকাম সব আপনার জিসমানি ভাবে পড়ে আছেন বাংলার জমিনে, ওই 12 আঞ্জুল জামি মসজিদের ভেতরে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ যেদিকেই তাকাও আমি আল্লাহ ছাড়া কেউ নাই। ওই আল্লাহ মালিক খলিক রব আমার বান্দার জন্য ভালোবাসার পাত্র হয়ে যায়। আমি যখন আমার বন্ধুকে আশিক বানিয়ে
আমি যখন মাসুক হয়ে যাই, আশিক মাসুকের যখন খেলা চলে, এই সময় কোন নূরের পর্দা পর্যন্ত থাকে না। সুবহানাল্লাহ বলেন। এই নূরের পর্দা ভেদ করে যখন আল্লাহ আর বান্দা, মালিক এবং খলিক এবং মাখলুক দুইটা যখন এক জায়গায় হয়ে যায়, এই সময় আমার আল্লাহ বুখারী শরীফের জিলদে সানি 963 পৃষ্ঠার বিবরণ খুলে দেখুন, আমার আল্লাহ বলে ওই সময় আমি আমার ওলিদের হাত হয়ে যাই, যেই হাত দিয়ে সে ধরে আমি আমার ওলিদের চোখ হয়ে যাই, ওই চোখ দিয়ে তারা দেখতে পায়, আমি আমার ওলিদের মুখ হয়ে যাই রে, ওই মুখ দিয়ে তারা কথা বলে, আমি আল্লাহ ওদের কুদরতি পা হয়ে যাই। যেই পা দিয়ে যারা চলতে থাকে, ওই পা দিয়ে যখন আর এক পা চলে, তুমি যদি পিছনের দিকে তাকে আনার জন্য হাজার দুনিয়ার মানুষেরা টানতে থাকো, আমি আল্লাহ তাকে সামনের দিকে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি আমার ওলিয়া ওলিয়া বান্দারা, আমি বলতে চাই না, এগুলো অনেক গভীর তত্ত্বের কথা বাবারা। আল্লাহ পাকের ওলিরা কত দূর পর্যন্ত পৌঁছে যায়, আমার আল্লাহ বলেন আল আউলিয়া তাহতা, আমার ওলিরা থাকে কবায়ের, আমার কুদরতি জুব্বার ভেতরে। আমি আল্লাহ তাদেরকে এত ভালোবাসি, এত ভালোবাসি, বন্ধুর জায়গা দুনিয়াতে কোথাও রাখি না। সুবহানাল্লাহ বলবেন না? একটাও বানানো গল্প নয়, সব বুখারীর হাদিস। বাবাজি ঠিক আছে না? সব বুখারীর হাদিস। আল্লাহর বন্ধু বলেন আমার ওলি আউলিয়ারা, আমার আল্লাহর ওলিরা তাহতা কবায়ের, আমার আল্লাহ পাকের কুদরতি জুব্বার ভেতরে তারা অবস্থান করে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে কুদরতি জুব্বার ভেতরে ঢুকলো, যেই সমস্ত ওলি আউলিয়াগণ কুদরতি জুব্বার ভেতরে অবস্থান করে, এখন তাদের বিরুদ্ধে আপনি হিট করতে গেলে তাহলে আল্লাহর কুদরতি জুব্বাকে আগে হিট করা লাগবে। কথা করছেন না কেন? আল্লাহর কুদরতি জুব্বাকে হিট করবে এমন কোন ফিরাউন নমরুদ পৃথিবীতে জন্ম হয়েছে? আছে কোনদিন? থাকবে কোনদিন? থাকবে না ইনশাআল্লাহ, কারণ আমার আল্লাহ তাদের কন্ট্রোলার। সুবহানাল্লাহ। এই জন্য বাবার আমি বলতে চাই না, আসুন সামনের দিকে বাড়ি, কিভাবে আল্লাহ পাকের ওলিদেরকে আমার আল্লাহ হেফাজত করে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সাঞ্জিরির দিকে তাকান। ভারতের জমিনে যখন এসেছে অনলি ওয়ান পারসন, একটা মাত্র ব্যক্তি, তার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সাঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি, যাকে আমার আল্লাহ পাক বিলায়েতে কুবরা দান করেছেন, এমন অলিত্ব দান করেছেন, তার চেহারার দিকে তাকালে মানুষেরা পাগল হয়ে যেত। আল্লাহর বন্ধু মসজিদে নববীর ভিতরে রওজা মোবারকের সামনে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সাঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। আল্লাহর নবী রওজা মোবারক জিয়ারত করতে গেছেন, গিয়ে ডাক দিয়ে বলতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর বন্ধু, আমি একটু আপনার দিদার পেতে চাই। আল্লাহর বন্ধু গো, আমি একটু আপনাকে দেখতে চাই। একটু সুবহানাল্লাহ কোন না? মনে চায় না নবীকে দেখতে? কথা কয় না, চাই না মনে? আপনি আমার আশার আলো, তাই তো আপনাকে বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনি জীবন আপনি মরণ, আধার ঘরে আপনি আপন, আপনি জীবন আপনি মরণ, আধার ঘরে আপনি আপন, আপনি মোদের পারের তরি, আপনি মোদের তরণীওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবীজি আপনারি দিদার থাকবে না কোনো কাল পেরেশানি আমার দয়া যে করিয়া দিবেন গো দিদার দয়া যে করিয়া দিবেন গো দিদার ইয়া রাসূলুল্লাহ। কি হয়েছে ভাই? এটা আপনার দ্রুত করতে হবে, কাজটা দ্রুত সারেন, কারণ সব মানুষের ওইদিকে তাকায় আছে, তো এগুলো আগে করে নিতে হবে। এগুলো মাহফিল চলাকালীন তো এগুলো চলে না। যাই হোক, আপনারা এদিকে খেয়াল করেন, কারণ হুজুর আসতেছে, লাইট না দিলে আপনাদের আবার এই সোনার চেহারা কেমনে দেখবে? কথা করছেন না কেন? আবার আপনারও তো অলির চেহারা দেখা লাগবে। হুজুর তো এখানে এসে বসবে, যখন দেখবেন যেন তার চেহারা থেকে নূর চমকাচ্ছেন, দেখবেন না? অলিদের চেহারার দিকে তাকালেও, আল্লাহ পাকের অলিদের চেহারার দিকে তাকালেও গুনাহ মাফ হয়। অলিদের চেহারা কি দাম, আসতেছি সেদিকেই কথা বলতেছিলাম। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর পাশে গিয়ে বসে বসে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ডাকতেছেন। এমন সময় মসজিদে নববীর পাশে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, ওখানকার খাদেম দৌড়ে এসেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? এসে ডাক দিচ্ছেন, আপনাদের মধ্যে খাজা মঈনুদ্দিন কে? একটু সুবহানাল্লাহ কোন না জোরে? শত শত খাজা মঈনুদ্দিন লাব্বাইক লাব্বাইক হাজির, আমরা হাজির আছি। বলতেছে যে আল্লাহর বন্ধুর কাছে এবার গিয়ে, আমি অনেক লম্বা ঘটনা, এগুলো বলতে গেলে দিন রাত নাই, 24 ঘন্টা লাগবে, কথা ফুরোবে না। নবী অলির প্রেমের কথা, আশিক মাসুকের কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, সংক্ষিপ্ত ভাবে বলতেছি। এবার খাদিমকা গিয়ে বলতেছে, এবার রাসূলের রওজা মোবারকের কাছে গিয়ে বলতেছে, আল্লাহর বন্ধু কোন মঈনুদ্দিন